যেদিন থেকে নিজে টেক্সট দেওয়া অফ করলাম সেদিন থেকে বুঝলাম আসলেই কেউ আমার আপন না। কাকে খোঁজো? নারীকে? বোকা তুমি। টাকা কামাও, নারী তোমাকে খুঁজবে। তুমি ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই, নিজেকে বোঝাতে চেষ্টা করলাম, ভীষণ ব্যস্ততায় ডুবে গেলাম। তোমায় ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাইলাম, কিন্তু কি জানো, এত চেষ্টা করার পরেও তোমাকে ভুলতে পারি না। মাত্র কয়েক মিনিটের অবসরও আমাকে নিষ্ঠুরের মতো তোমাকে মনে করিয়ে দেয়। সেই মুহূর্তে চোখের পাতা ভিজে যায়, তবুও নিজেকে সান্ত্বনা দেই, আমার চোখে তো জল মানায় না। ছেলেদের কখনো কাঁদতে নেই, তবুও চোখের জল বাধা মানে না। আমি চাই তুমি ভালো থাকো, অনেক বেশি ভালো থাকো, কিন্তু যখনই মনে হয় তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই, তোমাকে আর কখনো দেখতে পাবো না, নিঃশ্বাসটাও যেন বন্ধ হয়ে যায়, খুব কষ্ট হয়। তোমার যেখানে শেষ সেখানেই আমার শুরু। শিষ্য তুমি এখনো বোকা, আমি কিন্তু তোমার গুরু। আপনার প্রয়োজনে এক ডাকে যে মানুষটা আপনাকে সাড়া দেয় প্রতিবার, সব সময় ভেবে নেবেন না সে সব সময় বেকার বসে থাকে। সে আপনাকে গুরুত্ব দেয়, সে গুরুত্বটা বাঁচিয়ে রাখুন, তাকে ব্যবহার করবেন না। একা একা ভাবি কতটা মায়াবী তুমি, আর সেই মায়াতে আসক্ত আমি। আমি যার হাত ধরতে চাই সে আমাকে বুঝিয়ে দেয় পর কোনোদিন আপন হয় না। অপেক্ষার বয়স কত হলে একদিন সব ঠিক হয়ে যেতে পারে? যারা বিচ্ছেদ করেছেন তাদের কাছে জানতে চাই, বুক কাঁপে নাই? মন কাঁদে নাই? অভ্যাস ভুলে যেতে মায়া হয় নাই? মলিন চেহারা মনে করে বুক ফেটে কান্না আসে নাই? আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে কখনো ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। শখের বয়সে যারে মনে ধরলো তারে কপালে ধরলো না। এখন শুধু হাসি আর ভাবি, কাঁদের এত আপন ভাবতাম আমি। পাপের নগদ শাস্তি হলো ইবাদতের মধ্যে বারবার মনোযোগ হারিয়ে ফেলা, ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু ইবাদত ছুটে যাওয়া, সময়ের কাজ সময়ে করতে না পারা, মনে অস্থিরতা অনুভব করা, মানসিক শান্তি বিনষ্ট হওয়া। মনের সব ইচ্ছেগুলো বুকের গোরস্থানে কাফন ছাড়া দাফন করে দিলাম। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। এত ঠকি তাও শিক্ষা হয় না আমার। বিশ্বাস করাটা যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে মুড অফ থাকলেও কিছু লোক বলে অ্যাটিটিউড বেড়ে গেছে। আসলেই ব্রো, আমি মানুষ, পাথর নয় যে সব সময় এক পরিস্থিতিতে থাকবো। নিয়ম ভাঙতে হবে, নয়তো সময় তোমাকেই ভেঙে দিবে। কতখানি একা হবার পর নিজেকে গুটিয়ে নিলাম, অথচ ওরা দূরত্ব দেখেছিল, দেখিনি ভেজা চোখ। জীবনটা আসলেই বড় বিচিত্র। সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে। মাজারের গেটে বসে থাকা ভিক্ষুকরাই প্রমাণ করে পীর কাউকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। তবুও আমাদের শুভ বুদ্ধির উদয় হয় না। ভাগ্যিস একজন রব আছে, নয়তো এক ভারী দীর্ঘশ্বাসগুলোর খবর কে রাখতো? আলহামদুলিল্লাহ। সৃষ্টির সবকিছু সুন্দর, অসুন্দর তো মানুষের মন মানসিকতা। পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে কিন্তু সম্মান কমেছে। পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে।